তো আজকে মূলত আমরা দেখব ইউএসবি অ্যাডাপ্টার এর মূলত ডাউনলোডিং যে প্রসেসটা রয়েছে সেটা। তো এটার জন্য সিডি দেওয়া থাকে, তো সিডি ছাড়া কীভাবে করতে হবে আইএসও ফাইলের মাধ্যমে, তো আজকে আমি সেটাই দেখাবো। যে কোনো ওয়েব ব্রাউজারে প্রবেশের পর সেখানে সার্চ করতে হবে এই যে কোর চিপ সেমিকন্ডাক্টর ইউএসবি টু ইথারনেট ড্রাইভার, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি আসবে সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। নিচের দিকে স্ক্রল করে এখানে যে ম্যাথমেটিক্যাল টার্মটি আছে সেটি সলভ করবেন, 9 থেকে 7 গেলে 2। এরপর ডাউনলোডে প্রেস করলেই ডাউনলোড অপশনটি অ্যাভেলেবেল হবে। এই যে প্রথম যে লিঙ্কটি রয়েছে সেটাতে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমি যেহেতু একবার ডাউনলোড করেছি তাই আমার ক্ষেত্রে ইফ এক্সিস্টিংটা আমাকে দিতে হবে। আমি তো একবার ডাউনলোড করেছি, আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি আবার ডাউনলোড করছি। এটা খুব একটা শর্ট ফাইল। ওপেন ফোল্ডারে গেলে আপনারা ফাইলটি দেখতে পেয়ে যাবেন। এই যে এই হচ্ছে সেই ফাইলটি। তো এটাকে আমি যদি এখানে এক্সট্র্যাক্ট করি তো আপনারা এই ধরনের ফাইল পেয়ে যাবেন। 32 বিট হলে 32 বিটের কাজ করতে পারবেন, 64 বিট হলে 64 বিটের কাজটা করে নিতে পারবেন। তো ফাইলটার ভিতরে মূলত 3টা ফাইলস দেখতে পেয়ে যাবেন। তো এখন আপনাদেরকে যেহেতু অ্যাডাপ্টারটা কানেক্টেড করতে হবে, আপনারা যে অ্যাডাপ্টারটা নিয়েছেন সেই অ্যাডাপ্টারটা কানেক্টেড করতে হবে। তবে তার আগে আমি ডিভাইস ম্যানেজারে চলে যাব একটা জিনিস আপনাদেরকে দেখাতে। যে ডিভাইস ম্যানেজারে গিয়ে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে কিন্তু বর্তমানে ইথারনেট যে পোর্টটি রয়েছে সেটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল দেখাচ্ছে না, অর্থাৎ আমি যে পোর্টটি এখানে তো কানেক্ট করিনি সেজন্য এটা অ্যাভেলেবেল হচ্ছে না। আমি ইথারনেট পোর্টটি ইউএসবি মানে যে কানেক্টর আছে সেখানে কানেক্ট করার সাথে সাথে এখানে একটা পোর্ট ভিজিবল হবে। তো আমি কানেক্ট করছি, এই যে কানেক্ট করলাম, সাথে সাথে কিন্তু এখানে আদার্স ডিভাইসের নিচে অপশন ইউএসবি 2.0 10/100M ইথারনেট অ্যাডাপ্টার এই যে লেখাটি দেখতে পেয়ে যাবেন। আর আমি যে ফাইলটি ডাউনলোড করেছিলাম সেটা আমি নিউ ফোল্ডার নামে একটা ফাইলে রেখে দিয়েছি। এই যে 64 বিট আমার অপারেটিং সিস্টেম যে 64 বিটের, তো আমি মূলত এটাতেই সিলেক্ট করে দিব। তো আপনাদের সুবিধার্থে আমি এটা এখানে নিয়ে রেখেছি। এখন আমি ডিভাইস ম্যানেজারে চলে যাব। আবার ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে এটার উপর এই যে ডিভাইসটা কিন্তু দেখেন এখানে সতর্ক চিহ্ন দেখাচ্ছে, তাতে এটা কিন্তু আপডেট করে নিতে পারবো আমাদেরকে, সেজন্য আমি আপডেট ড্রাইভারে ক্লিক করে আপডেট করে নেব। তো এখান থেকে আপনাদের যদি নেট থেকে যান ডিরেক্টলি এই অপশনটাতে দিয়ে করে নিতে পারেন। আপনারা যদি চান, আপনারা তো ডাউনলোড করে রেখেছেন আমার মতো, তখন এই যে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার সেটাতে ক্লিক করবেন। এখান থেকে আমরা ওই যে লোকেশনটা দিয়ে দিব, এই যে নিউ ফোল্ডারে, এই যে আমি আবার দেখাচ্ছি, এরকম আসলে ডেস্কটপে তো আপনাদের যে লোকেশনে রেখেছেন সেই লোকেশনটা আর আপনাদের অপারেটিং সিস্টেম অনুসারে সেটা সিলেক্ট করে দিবেন। এরপর ওকেতে ক্লিক করবেন, এরপর নেক্সট, এরপর ইনস্টলিং ড্রাইভার ইনস্টল হতে শুরু করে দিবে, এরপর সিম্পলি ক্লোজ করে দিবেন। এখন কিন্তু আপনার অ্যাডাপ্টারটা কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। এখানে লেখা উঠে গেছে ইউএসবি টু ইথারনেট অ্যাডাপ্টার, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা কিন্তু এখন সচল হয়ে গেছে। এই যে এখানে অপশনটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইউজফুল মনে হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করুন, যাতে করে যারা এই ধরনের সমস্যায় পড়েছে যাতে করে ভিডিওটি দেখে খুব সহজে কাজটি করে নিতে পারে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time.